জাতিসংঘে ট্রাম্পের নামমাত্র অর্থ প্রদান গভীর সংকটে বিশ্ব সংস্থা। গাজা শান্তি পর্ষদর বৈঠক, $700 কোটি সহায়তা ঘোষণা ট্রাম্পের। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে হামলা মানেই আগুন নিয়ে খেলা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি রাশিয়ার। যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রায় $4 বিলিয়ন বকেয়ার বিপরীতে মাত্র $16 কোটি পরিশোধ করেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিষয়টি নিশ্চিত করেছেন। এমন সময় এই অর্থ পরিশোধ করা হল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি সহায়তা কমানো এবং জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী নিয়মিত বাজেটে যুক্তরাষ্ট্রের কাছে পাওনা প্রায় $2.196 বিলিয়ন। এর মধ্যে চলতি বছরেরই বকেয়া রয়েছে প্রায় $767 মিলিয়ন। এছাড়া শান্তিরক্ষা মিশনের জন্য বকেয়া রয়েছে আরও প্রায় $1.8 বিলিয়ন। বর্তমানে জাতিসংঘের মোট বকেয়া অর্থের প্রায় 95%ই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওনা। মহাসচিব আন্তোনিও গুতেরেস আগেই সতর্ক করেছেন দ্রুত বকেয়া পরিশোধ না হলে জুলাইয়ের মধ্যে জাতিসংঘের নিয়মিত কার্যক্রম স্থবির হয়ে যেতে পারে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প জাতিসংঘকেও কার্যকর বলে সমালোচনা করেছেন এবং 31টি কর্মসূচি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন। তবে সম্প্রতি তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেবে এবং সংস্থাটিকে টিকে থাকতে সাহায্য করবে, যদিও বকেয়া পরিশোধের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজা পুনর্গঠনের জন্য $700 কোটি তহবিল গঠনে 9টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েনে সম্মত হয়েছে 5টি দেশ। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের প্রথম বৈঠকে তিনি বলেন যুক্তরাষ্ট্র নিজেও এই উদ্যোগে $10 বিলিয়ন সহায়তা দেবে। তবে অর্থ কিভাবে ব্যয় হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি। ট্রাম্পের তথ্য অনুযায়ী প্রাথমিক তহবিলে অর্থ দিচ্ছে কাজাখস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহার, রাইন, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান ও কুয়েত। তিনি বলেন গাজায় ব্যয় করা প্রতিটি ডলারই স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য বিনিয়োগ। তবে বিশ্লেষকদের মতে প্রতিশ্রুত $700 কোটি প্রয়োজনের তুলনায় খুবই কম, কারণ দীর্ঘ সংঘাতে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে আনুমানিক $7,000 কোটি প্রয়োজন হতে পারে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য মার্কিন হামলাকে আগুন নিয়ে খেলা বলে সতর্ক করেছেন। সৌদি আরবভিত্তিক আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এ ধরনের হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং এতে বড় ধরনের পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। সুইজারল্যান্ডের জেনেভায় ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার পরদিনই এই মন্তব্য করেন ল্যাভরভ। তিনি উল্লেখ করেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা ইরানি স্থাপনাগুলোতে অতীতেও হামলা হয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। তার মতে পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি ও অর্থনৈতিক নীতিরও সমালোচনা করেন। অভিযোগ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রুশ জ্বালানি কোম্পানি লুকয়েল ও রোসনেফট এর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া ভারতকে রুশ তেল কেনা বন্ধে চাপ এবং ভেনেজুয়েলার জ্বালানি খাতে রাশিয়া, চীন ও ইরানকে নিষিদ্ধ করার পদক্ষেপকে তিনি রাশিয়াকে বৈশ্বিক জ্বালানি বাজার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে বর্ণনা করেন। গাজায় স্থায়ী শান্তি ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পর্ষদ এর প্রথম বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন। তবে একই সময়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান একটি ফাঁস হওয়া নথির বরাতে দাবি করেছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের আড়ালে গাজায় 350 একর জায়গা জুড়ে একটি সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রায় 5,000 সেনার জন্য এই ঘাঁটি তৈরি করা হবে। এটি শান্তি পর্ষদের অধীনে পরিচালিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অপারেশনাল বেস হিসেবে কাজ করবে। ঘাঁটির আয়তন হবে প্রায় 1400 মিটার দৈর্ঘ্য ও 1100 মিটার প্রস্থ। চারদিকে কাঁটাতারের বেড়া থাকবে।
থাকবে ২৬টি সাঁজোয়া নজরদারি, টাওয়ার অস্ত্র প্রশিক্ষণ রেঞ্জ বাংকার ও সরঞ্জাম গুদাম। ৬ মিটার লম্বা বিশেষ বাংকার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। দক্ষিণ গাজার একটি শুষ্ক এলাকায় ঘাঁটির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিলেও ফিলিস্তিনিদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। যুক্তরাজ্য, ইতালি ও জার্মানির মতো প্রভাবশালী ইউরোপীয় দেশও এতে যোগ দেয়নি।